বলে সেইখানে আবার বলে আমরা ফিরে আসি, কিন্তু আমাদের কাজ সাধ্য করলে আমরা সেটা শুনি। তো এই যে আমাদের জন্মটা এটা কবে হয়, কতদিন হয়, যেটা গীতার 4th অধ্যায় প্রথম প্রশ্ন করেছিল, কি করেছিল যে দেখো আমি প্রথম এই জ্ঞানটা যে তুমি সর্বাপেক্ষা পাবি যদি তুমি হও ভবে, তোমাকে জ্ঞানতরী পার করে দিবে। তোমার জ্ঞানতরী যা সেটা জ্ঞান দিয়া তুমি পার হয়ে যাবে যদি জ্ঞানী হও। সর্বাপেক্ষা পাবি যদি হও, জ্ঞানী না হইলে তুমি কোনোদিন পার হইতে পারবো না। তাইলে জ্ঞানী হইতে হইলে এই জ্ঞান আমি তো না দিলে পাবো না। প্রথম আমি জ্ঞান দিয়েছিলাম কাকে দিয়েছিলাম? প্রথম সূর্যদেবকে। সূর্যদেব দিয়েছিল তার পুত্র মনুকে, প্রথম মানব যেটা মনু দিয়ে এলো তার পুত্র ইক্ষ্বাকুকে। এইভাবে বংশ পরম্পরায় সেটা কি হয়েছে, পরিবর্তিত হয়ে গেছে। তা আজকে আমি তোমাকে আবার নতুন করে এই জ্ঞান দেব। অর্জুন মহাশয় ছিলেন জিজ্ঞাসু, সে বললো আচ্ছা সুন্দর কথা, তুমি বললো এই জ্ঞানটা তুমি সূর্যদেবকে দিয়েছিলে, তুমি তো নবীনী সখা, সেদিন জন্মিলে, সূর্যকে জ্ঞান যোগ তুমি কিভাবে দিলে? তুমি যে জ্ঞান দিছ, সূর্য তো তোমার আগে হয়েছে জন্ম, তুমি না ওই দিন মাত্র ওইলা, কোথায় হইলা? কংসের কারাগারে। কংসের কারাগারে যখন হইছ দাপর যুগে না, দাপর যুগে, তো দাপর যুগে তো এর আগে তো 70 গেছে, তখন তো সূর্য ছিল, তো তুমি এটা কিভাবে দিলে? তখন বললেন, আমার প্রাণ গোবিন্দ উত্তর দিলেন। উত্তরগুলি দেখেন কত সুন্দর সহজ। কি উত্তর দিলেন? বহুনি মে বেততানি জন্মানিত বোঝার জন্য, হে অর্জুন বহুবার জন্মিয়াছি তুমি আর আমি, তুমি ভুলে গেছো পার্থ, ভুলি নাই আমি। তুমি আর আমি তো বহুবার জন্মগ্রহণ করছি, তুমি তো ভুলে গেছো, আমি সেটা ভুলি নাই, যার ফলে আজকে তোমাকে সেটা দিচ্ছি। আচ্ছা কি পরের কথাটা বললেন, অজয় অপি সমন্মাত্রা ভূত নাম ঈশ্বরম প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভাব্য আত্মমায়া। বাংলার অর্থটা দাঁড়ালো এই, সবার ঈশ্বর আমি। এবার কিন্তু স্বরূপ বলি বলতেছে যে আমি কেটা, তুমি যে সাধারণ আমি ওই নন্দ ঘোষের ছেলে যে আমার মনে করতেছ সেটা না, কিন্তু আমি তাহলে তো কে তুমি? মানব বললো যে কৃষ্ণ বিরাজ করে বৈকুণ্ঠ ভুবনে, সেই কৃষ্ণ আসবেন কেন এই নন্দের কারণে? যে কৃষ্ণকে পাবার জন্য ব্রহ্মা হরিশ, যে কৃষ্ণকে পাবার জন্য প্রহ্লাদ খেয়েছিল বিষ, এই কৃষ্ণ কি সেই কৃষ্ণ? এই কথা যখন তার মনের মধ্যে আসে, তখনই ভগবান বললেন, সবার ঈশ্বর আমি, নাই জন্ম নাশ। সবার ঈশ্বর আমি, নাই জন্ম নাশ। মায়া বলে কায়া ধরি, এই জগতে যে কায়া ধরতেছি কিভাবে? মায়া বলে কায়া ধরি, শক্তির প্রকাশ। এবার মায়া কি? যাহা না তাহা মায়া। যেটা মায়া একটা জিনিস যা বাস্তবে নাই। আচ্ছা, এটা যেমন গীতার মধ্যে শ্লোক একটা শ্লোকে বলছে, দৈব হি আশা গুণময়ী মম মায়া দূরত্ব মামেব যে প্রবদন্তে মায়া মেতাং দূরত্বে। যে দেখো এই মায়াটা, কিন্তু এই মায়াটাও আমার তৈরি, এটা মম মায়া, এটাকে ত্যাগ করা বড় কষ্ট। তবে মামেব যে প্রবদন্তে, যে আমার স্মরণ লয়, তার কাছে কোনদিন মায়া থাকতে। তাই বলছে দেখো আমি এই মায়া বলে, মায়ার দ্বারা আমি জগৎ প্রপঞ্চ চালিয়ে থাকি, মায়া বলে আমি কায়া ধরি। অধর্মের অভ্যুত্থান, ধর্ম হলে লাভ। ওই যে আগের কথা বলছে, যদাই যদেহি ভালোবাসা ইহদাই ইহদাই হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণাং সাধুনায় বিনাশস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি। যে দেখো অধর্মের উত্থানে ধর্ম হলে শ্লথ, জীব দেহে জন্ম লভি যেন হে ভারত, করিতে সাধুরে ত্রাণ দুষ্টের দমন, ধর্ম লাগি যুগে যুগে করিয়া গমন। করিতে সাধুরে ত্রাণ। হরে কৃষ্ণ গোবিন্দ, তুমি তো গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, তাহলে তুমি ত্রাণ করবা সাধুরে। সাধু তো নিজের গুণে নিজেই তরে যাবে, তাকে আর তোরা বেঁকে, তার আর তোর অন্য দরকার কি? যারা পাপী জগতে আছে তাদেরকে তুমি উদ্ধার করো, তাদের তৈরি করো। তুমি বলছো কি যে করিতে সাধুরে ত্রাণ, সাধুকে তুমি রক্ষা করবা, আর দুষ্টের তুমি দমন করবা। হরে কৃষ্ণ। তো দুষ্টের দমন করবা আর সাধুদের উদ্ধার করবা, এটা কেমন তুমি? তারপরে শ্লোকে তিনি বললেন কি, যে দেখো জন্ম কর্ম চমের দিব্য এবং
जो व्यक्ति तत्त त्यक्तांगदाहं पुनर्जन्म नयते मामेति सज्जन। हे अर्जुन शोनो, করিতে জন্ম মোর দিব্য। আমার জন্ম যেটা কইতেছ আমি এদিনকে জন্মগ্রহণ করছি, তোমার এইটা আমি ভাঙাইতেছি। আমার ওদিন জন্ম করছি না, জন্ম মোর দিব্য। দিব্য মানে কি? অলৌকিক। আমার জন্ম এটা না, কিন্তু আমি কিন্তু নন্দ ঘোষের ছেলে না। আসলে কি এই নন্দ ঘোষের ছেলে ওই দিন আমি জন্মগ্রহণ করেছিল। গোবিন্দ কি এই দুই হাত পা নিয়া